রান্না বসে গেছে বন্ধুরা। কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে হচ্ছে সকালবেলার জন্যে ব্রেকফাস্টে রয়েছে আজ আমাদের রুটি। এটা লাস্ট রুটি। রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলোই রুটি হয়েছে। আর এদিকে জিঞ্জার বাবুর চিকেন বসে গেছে সেদ্ধ। লাইটটা একটুকু ভালো পড়ে না, কি যে ব্যাপার। এদিকে ভাত বসে গেছে, একবারে সব বসে গেছে রান্না বন্ধুরা। স্যারের স্কুল রয়েছে, স্কুলে যাবে, তাই একদম সব রান্না বসে দিয়েছি। ব্রেকফাস্টেরও হচ্ছে, এদিকে ভাতও হচ্ছে, তা না হলে আবার অসুবিধা হয়। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আজকে সব রুটিগুলো সুন্দর হয়েছে, এত সুন্দর ফুলেছে না, দারুণ। দেখো তোমাদের সঙ্গে একটা শেয়ার করলাম, খুব সুন্দর হয়েছে। এটা তো এখন একটা সবজি হয়ে গেছে, এই যে পুঁই শাকের একটা লাবড়া টাইপ হবে এই সবজি দিয়ে। ঝিঙ্গে, কোয়াশ, আলু, বেগুন অনেক কিছু দিয়ে একটা পুঁই শাকের তরকারি হবে। আর হবে মাটন, হবে মাটন ধুয়ে রেখে দিয়েছি। ডাল হয়ে গেছে, এই যে অহরের ডাল হয়ে গেছে। এই দেখো লাইটটা পড়ে না ঠিক। যেগুলো এখন সুন্দর করে ধুয়ে নেব, চলো দেখতে থাকো, যা পারি একটু একটু শেয়ার করব। এক কারাই হয়ে গেছে। লাবড়া একটু বেশি রকম না হলে হয় না, তাই না বলো? ঝিঙ্গেগুলো খুব সুন্দর। ঝিঙ্গে পোস্ত করবো, তো আজকে করার টাইম পেলাম না, আরও রয়েছে ফ্রিজে, কালকে দেখি। ঝিঙ্গে পোস্ত করলে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এটা অনেক টাইম লাগবে হতে, এটা হতে থাক। আমরা এখন মাটনের প্রিপারেশন নিই, মশলা টশলাগুলো করে নিই, পেঁয়াজ রসুন কেটে, আদা কেটে। চলো, এই দেখো বন্ধুরা, ব্রেকফাস্টের থালা, রুটি, ডাল আর সবজি। আমি এখন সবজিটা বেশি খাই, তার জন্য একটু সবজি বেশি নিয়েছি। ছোট ছোট দুটো রুটি আর ডাল, সব কিছু এখন কম কম বন্ধুরা। ভাত একদম অল্প একটু। দুপুরবেলা বলতে পারো ছোট্ট বাটি মেপে ভাত। এই যেমন যে বাটিতে ডাল রয়েছে, এই যে এরকম বাটিতে ধরো ওই 1 বাটি বা 1.5 বাটি ভাত। এটা ছোট্ট বাটি একদম, দেখো ছোট বাটি এরকম। ব্যাঙ্গালোরের ডক্টর বলেছে ওয়েট কমাতে গেলে একদম খাওয়া কম করতে হবে। এই সকালবেলা ব্রেকফাস্ট, তারপরে ধরো ওই 11:30 12টার দিকে 1 প্লেট ফল খেতে হবে। ভাত খাওয়ার আগে সবজি, স্যালাড এসব খেয়ে পেট ভরে নিতে হবে। জাস্ট পরে 2-3 বার ভাত মুখে দিতে হবে। 10 কিলো ওয়েট কমাতে হবে। আর সকালবেলা মর্নিং ওয়াক করতে হবে, এক্সারসাইজ করতে হবে। তা আমি এখন সেটাই মেনটেন করছি। আমার মনে হচ্ছে আগের থেকে অনেক ওয়েটটা কমে গেছে। তো চলো, খাওয়াতে কিন্তু বন্ধুরা ওয়েট হয়নি এরকম, মানে অনেক দিন ধরে আমি বেশ ভুগছিলাম, ওষুধ খাওয়াতে ওয়েটটা এরকম হয়ে গেছে। আগে কিন্তু একদম রোগা ছিলাম। তো যাই হোক, এখন ওয়েট কমাতে হবে, তবে শরীর ঠিক থাকবে, সুস্থ থাকবে, এইটাই আর কি। যারা যারা এরকম আছো ওয়েট ভারী, তারা তোমরাও করো এরকম। সবার থেকে সবজিটা বেশি খাও, আর রাইসটা একদম কম খাও, আর অন্যান্য জিনিস বেশি খাও। কিন্তু সব কিছুই খাওয়া থাকবে, খাওয়ার মধ্যে আইটেম এমনটা নয় যে সব কিছু খাওয়া বাদ, তা না, সব কিছুই থাকবে, কিন্তু কম কম পরিমাণে খেতে হবে, এইটাই আর কি। চলো দেখতে থাকো, খেয়ে নিই, তোমরাও ব্রেকফাস্ট করো।
এই ফুলগুলো আবার ফুটছে, দেখো পার্পল কালার। এই যে স্নান করে কয়েকটা ফুল তুলতে এসেছি বন্ধুরা। আছে ঘরে গাঁদা ফুল, তবু ছাদ বাগানে কয়েকটা ফুল নিয়ে যাই, প্রভুর চরণে দিতে পারবো। নিজের ছাদ বাগানের ফুল, যা ফুলই থাক কেনা, তাই না? যতই কেনা হোক, ছাদ বাগানের ফুল দিয়ে পুজো করার মজাই আলাদা, তাই কি না বলো? তো আজ আমি যে ফুল নেব সেই ফুলটা তোমাদের সঙ্গে দেখাবো। এখন চলো। আজকে ওয়েদার দেখো মেঘাচ্ছন্ন, রৌদ্রু কিছু নেই, হয়তো রৌদ্রু হবে না আজকে, একদম মেঘাচ্ছন্ন, বৃষ্টি নামবে ভাব। কতগুলো ফুল ফুটছে দেখো, কি সুন্দর, একদম ভর্তি ফুল ফুটছে। গোলাপের গাছ কেটে দেওয়ার পরে সুন্দর সুন্দর ফুল হচ্ছে দেখো। তো সব থেকে দুটো ফুল আমি আজ তুলে নেব। একটা নেব আমার, এই যে দেখো এইটা নেব, একটা রাধা রানীর জন্য, আর একটা নেব আমি গোপাল সোনার জন্য। এখানে রেখে দিই। আর এই একটা একদম গোলাপ গাছের সেরা ফুল, আজকে সাজিয়ে নিয়ে আসিনি জানো, আমি আসলাম তুলসী পাতা নিতে, এসে ভাবছি দুটো গোলাপ নিয়ে যাব, একটা রাধারানী কৃষ্ণকে দিব আর একটা দিব গোপু সোনাকে। এই দেখো এই দুটো গোলাপ নিলাম, কি সুন্দর লাগছে তাই না? এই দুটো, চলো। একটা ফুল পড়ে গেল, ওটা নেওয়া যাবে না আর। চলো, আমার জিঞ্জার সোনা চলে এসেছে পিছে বন্ধুরা। এই দেখো ঘুরছে, দেখো কোথায় বসে রয়েছে, দেখো এই দেখো কোনায়। আচ্ছা আসো 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 বাবু, এই দেখো দেখছে কাকে, এই দেখো মাথা বের করে দেখছে কোনাতে, দেখো ট্যাঙ্কির ধারে। চলে আসো জিঞ্জু বাবু, আসো 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 আসো, আমি যাচ্ছি তো। কথা শোনে না, ওকে রেখে গেলে ও বসেই থাকবে। এই দেখো এইদিকে আছে বসে, এই যে কোনাটা, এই দেখো জিঞ্জার চলো বন্ধুরা, ও শুনবে না এখন, ও কখন আসবে আসুক। আজকে পছন্দের দুটো গোলাপ নিয়ে এলাম, গাঁদা রয়েছে, এই গোলাপ দুটো, একটা আমার গোপু সোনার আর একটা আমার রাধারানীর। আর এইগুলো আমার গাছের পেলাম। আর কালকে তোমাদের দেখিয়েছিলাম গোপু সোনাকে দিয়েছি দুটো গন্ধরাজ, আমার ভাস্তা বউ পাঠিয়েছিল গাছের, টগর, গন্ধরাজ, বেলপাতা, গাঁদা, অনেক কিছু। কি সুন্দর গোলাপ দুটো। আর দেখো তোমাদের দেখালাম না জিঞ্জার উপরে, দেখো আমার আগে এসে ব্যালকনিতে ঢুকে গেল। চলো দেখাই তোমাদের, দেখো দৌড়ে এসে ব্যালকনিতে বসে দেখছে এদিক ওদিক। দেখা আমার শোনাতা বাবা, এসে না বাবু। বন্ধুদের বলো গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো, আমরাও ভালো আছি। বলো তোমার বন্ধুদের বলো। ভিডিওটি স্টার্ট করে দিলাম আমি আর মা, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমাদের বাগানের গোলাপ ফুল দেখলে, আজকে আমার গোপু ভাইয়ের জন্য গোলাপ ফুল তুলেছি আমি আর মা। আমাকে তো তোমরা দেখতে পাওনি, আমি লুকিয়েছিলাম চুপটি করে ট্যাঙ্কির ধারে, জলের ট্যাঙ্কির ধারে, উপরে ওয়ালের ধারে বসেছিলাম। মা ফুল তুলছিল, আমি দেখছিলাম। বলি বাবা আমি সোনার দলাইটা, সব বলতে পারে বন্ধুরা, সব বলতে পারে, বললে মা সোনাটা। চলো পুজো সেরে নিই বন্ধুরা, এর সঙ্গে যত এগুলো করবো তত ও আরাম পাবে, ওর ভালো লাগবে। খেতে বাবাটা। প্রভু প্রভু, ঘুম ভেঙেছে? ওঠো সোনা, এ সোনা, ওঠো 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 গোপু সোনা, ওঠো 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 নন্দলাল, চেয়ে দেখো হলো সকাল, ব্রজে লয়ে যাবে ধেনুর পাল। নন্দলাল, পূব আকাশে উড়ছে কত নানা রঙের পাখি, কাননে কুসুম মেলে
কত কলি আঁখি ওঠ গোপাল মুখ ধো বসে যাও আসনে মা যশোদা সাজাইবে কুমকুম চন্দনে। বসো প্রভু বসো, স্নানও হবে তো, একটু বসে থাকো। এই বাবা, আমার গোপাল সোনা ঘুম থেকে উঠলো। বন্ধুরা বসো, আমি সব রেডি করে নিই, তারপর তোমাকে স্নান করাবো, ঠিক আছে? বসো। গোপাল সোনা, কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবু গোলাপ রাধা কৃষ্ণকে দিলাম, আর এই গোলাপটা দেব আমার গোপু সোনাকে। গোলাপের আবডালে ঢেকে যাচ্ছে আমার গোপু সোনা, এই দেখো। দুটো গোলাপ দুইজনকে দিয়েছি, একটা রাধা কৃষ্ণকে দিয়েছি, একটা আমার গোপু সোনাকে দিয়েছি। বাগানের এটা প্রথম গোলাপ ফুটেছে এবার বন্ধুরা, গাছ ছেটে দেওয়ার পরে। তো চলো গোবিন্দ দর্শন করে নাও। গোবিন্দ সবার মঙ্গল করুক, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সারাদিন ভালোভাবে দিন কাটিয়ে দিক। দর্শন করে দিলাম, আমার পুজো কমপ্লিট হয়ে গেল। চলো সবাই প্রদীপের শিখা নাও। আমার জিঞ্জার সোনাকেও দিতে হবে। মাটন এরকম হয়েছে দেখতে বন্ধুরা, তোমাদের সঙ্গে রান্না শেয়ার করা হয়নি, এখন দেখে নাও। কালারটা দেখো দারুণ এসেছে। বাইরে যাবে সোনা? ডাকো না কেন? দেখো সে বসে আছে কখন থেকে। যাও 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 মা, যাও 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 সোনা, এখন যাবে ঘরের মধ্যে। বলি বাবা বলি বাবা বলি বাবা, যাও 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 শুনো। দেখেছো দেখেছো দেখেছো, যাবা না যাবা না, এটা আদর খাবে বন্ধুরা, আদর খাবে, তাই ঘুরছে, আদর খেয়ে এখন ঘুমু ঘুমু করবে। তো বন্ধুরা আমি জিঞ্জার বাবুকে আদর করতে করতে ভিডিওটি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার আর জিঞ্জারের ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। জিঞ্জার সোনা দেখো এখন আদর খাচ্ছে। ওর সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, খুরমা খাই একটু, খুরমা খেলো, বিস্কিট খেলো, আবার একটু ভাত খেলো, ব্যাস হয়ে গেছে। এখন ঘুমো করবে, 10টায় উঠে আবার ভাত খাবে। বাবা শোনা, তো চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা। এখন আবার বলবে দরজা খুলে দাও। কি বলছো? দরজা খুলতে? দরজা খুলবো? বলো বন্ধুদের, বলো শুভ সন্ধ্যা বন্ধুরা। বলো 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 বলো। এই দেখো এই দেখো এই দেখো বলছি, দেখো ঘরে ঢুকবে এখন শোয়ার জন্যে।